ইসরায়েলিরা এবার আগুনে পুড়িয়ে মারল ফিলিস্তিনিদের। গাজাবাসী চিৎকারে কেঁপে উঠছে আকাশ বাতাস, তবুও যেন শেষ রক্ষা হচ্ছে না তাদের। বুধবার গাজার খান ইউনিস শহরের তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় আইডিএফ। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে জানায় উপত্যকাটির স্বাস্থ্য বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খান ইউনিস ছাড়াও গাজার বেশ কিছু অঞ্চলে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইতোমধ্যেই গাজার ৩৬% অঞ্চলকে বাফার জোন হিসেবে ঘোষণা করেছে তারা। তেল আবিবের দাবি, কথিত এই বাফার জোন থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে সক্ষম হয়েছে তারা। গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়াতেও আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। তাই হামাস ইসরায়েল যুদ্ধ শেষে গাজা, লেবানন ও সিরিয়াতেও ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান নেবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এসব অঞ্চলেও বাফার জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে তেল আবিবের। একদিকে যুদ্ধ, আরেকদিকে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে গাজার লাখো মানুষ। প্রায় ১.৫ মাস ধরে কোনো ধরনের খাবার, সুপেয় পানি ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নেই সেখানে। এদিকে তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে, হামাস আত্মসমর্পণ না করা পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য কোনো ধরনের সহায়তা পৌঁছাতে দেবে না তারা। ইসরায়েলি জুলুমের শিকার হয়ে গেল ১ মাসে গাজায় বাসস্থান হারিয়েছে প্রায় ৫ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। গাজা পরিস্থিতিতে আরব বিশ্ব চুপ থাকলেও ফিলিস্তিনের পক্ষে কিছুটা সরব দেখা গেল রাশিয়াকে। বুধবার ক্রেমলিনে হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া তিনি বন্দীর সঙ্গে সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় ফিলিস্তিনের সঙ্গে মস্কোর দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে বন্দীদের মুক্তি দেয়ায় হামাসকে ধন্যবাদ জানান পুতিন। выразить слова благодарности руководству, политическому руководству ХАМАС за то, что они пошли нам навстречу и совершили вот этот акт, гуманитарный акт. এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে নেমেছেন পশ্চিম তীরের বাসিন্দারা। সে সময় ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবি তোলেন তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।